বাইরের আকাশটা বিদেশের হলেও অন্দরমহল জুড়ে ছিল এক টুকরো চেনা বাংলাদেশ। ৭ সমুদ্র ১৩ নদীর ওপারে যান্ত্রিক জীবনের শত ব্যস্ততাকে একপাশে সরিয়ে রেখে শেখরের টানে মেতে উঠেছেন মিশিগানের বাংলাদেশি আমেরিকানরা। পবিত্র ঈদুল আজহার আনন্দকে ভাগাভাগি করে নিতে বুধবার বিকেলে নর্থভিল শহরের প্রকৌশলী ডক্টর নাজমুল আনোয়ার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আইরিন সুলতানা অ্যানির মনোরম বাসভবনে বসেছিল এক জমকালো মিলন মেলা। রঙিন আলো আর প্রবাসী বাংলাদেশিদের পদচারণায় পুরো বাড়িটি যেন রূপ নিয়েছিল একটি মিনি বাংলাদেশে। কাজের চাকা যেখানে ২৪ ঘন্টা ঘোরে, সেই আমেরিকার কর্মব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে এই ঈদ আড্ডায় সপরিবারে সামিল হয়েছিলেন শতাধিক সফল বাংলাদেশি পেশাজীবী, যাদের মধ্যে ছিলেন স্বনামধন্য চিকিৎসক, প্রকৌশলী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী ও ব্যাংকার সহ বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরা। সুদূর প্রবাসে এসেও একে অপরকে আপন করে নেওয়ার এই ব্যাকুলতা প্রমাণ করে দূর পরবাসেও বাঙালি তার ঐতিহ্য আর কৃষ্টিকে কতটা গভীরভাবে বুকে লালন করে। আড্ডার পাশাপাশি ডাইনিং টেবিলে সাজানো পোলাও, মাংস, চটপটি আর হরেক রকম দেশি পিঠা পায়েসের রাজকীয় আপ্যায়ন অতিথিদের মনে করিয়ে দিচ্ছিল দেশের বাড়ির সেই চিরচেনা ঈদের আবহকে। আগত অতিথিদের উদ্দেশ্যে নাজমুল আনোয়ার বলেন, এই আয়োজনের মূল লক্ষ্য ছিল আশেপাশের শহরগুলোর সবাইকে এক সুতোয় গাঁথা। কোরবানির ঈদ শুধু পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং মানুষে মানুষে সম্প্রীতি ও বন্ধন গড়ে তোলাও এর একটি বড় শিক্ষা। আমরা চাই আমাদের সন্তানেরা এই সংস্কৃতির সাথে বড় হোক। এছাড়া আইরিন সুলতানা বলেন, প্রবাসে আমরা যতই ব্যস্ত থাকি না কেন, দেশের জন্য মনটা সব সময় কাঁদে। সবাইকে একসাথে পেয়ে মনে হচ্ছে যেন দেশের বাড়িতেই আছি। এই আনন্দটাই আমাদের যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করে দেয়। আগত অতিথিরা প্রশংসা করে বলেন, এখানে এসে মনেই হচ্ছে না প্রবাসে আছি, মনে হচ্ছে দেশের কোনো বড় উৎসব বা আত্মীয়ের বাসায় সবাই মিলে ঈদ করছি। এত চমৎকার দেশি খাবার আর এত পরিচিত মুখ একসাথে দেখে সত্যিই মনটা ভরে গেছে। প্রবাসের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি, সম্প্রীতি আর উৎসবের আমেজ পৌঁছে দিতে এই ধরনের আয়োজন দারুণ ভূমিকা রাখছে, এমনটাই মনে করছেন আগত অতিথিরা। তানজিনা নূর, আমেরিকা বাংলা।